হ্যালো এভরিওয়ান, আমি খুশি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে দুপুরের মেনুতে কী কী ছিল। প্রথমে আমি করেছিলাম টাকি মাছের ভর্তা এবং শীতকালীন একটি সবজি ফুলকপি, আলু, সিম, টমেটো, মাছ দিয়ে ঝোল। তো মাছটাকে ভেজে নেওয়ার জন্য আমি প্রথমে প্রিপেয়ার করে নিয়েছিলাম হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে মেরিনেট হওয়ার জন্য এক সাইডে রেখে দিই। তো এবং আরেক চুলায় আমি সবজিটা কষানোর জন্য তেল দিয়ে দিই এবং তেলটা গরম হলে তার মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে পেঁয়াজটাকে ভাজা করে নিই। ভাজার পরে একটু পানি দিয়ে তার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিই, গুঁড়া মশলা। তো দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। কষিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে সিম এবং আলুটা দিয়ে দিই একটু কষিয়ে নেওয়ার জন্য। তো এটা একটু কষিয়ে আসলে তারপরে আমি ফুলকপিটা দিব। একসঙ্গে ফুলকপিটা দিলে ফুলকপিটা গলে যেত, সেই জন্য আমি একসঙ্গে দিইনি। তো এই যে আরেক চুলায় আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছ যেহেতু আমি রান্না করব তো বেশি কড়া করে ভাজি নাই, হালকা ভেজেছি। আর টাকি মাছটা যেহেতু আমি ভর্তা করব সেই জন্য টাকি মাছটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি। তো এই যে দেখেন কত সুন্দর করে কড়া করে টাকি মাছটা ভেজে নিয়েছি। তো টাকি মাছটা রেখে দিয়ে এই চুলায় ওই দুটো সবজি আমার কষানো হয়ে গেলে তার মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিই। তো ফুলকপি দিয়েও হালকা কষে নেওয়ার পরে এদিকে আমি এই ভর্তার জন্য মশলা রেডি করি। কুয়া করে রসুন খুলে নিই এবং পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে ওই তেলে ভালোভাবে আদা ভাজা করে ভেজে নিই। তো এই যে হালকা বাদামি রঙের ভাজা হয়ে গেলে আমি মশলাটাকে তুলে রেখে দিই। তো মশলাটাকে তুলে রেখে এক সাইডে রেখে দিই। রাখার পরে আমি অন্য চুলায় আমার ওই সবজির তরকারিটা দেখছিলাম। তো তরকারিটার বলক চলে আসছে। আসার পরে তার মধ্যে আমি টমেটো এবং মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছটাকে আমি তার তরকারির মাঝে দিয়ে দিই। তো তরকারির মাঝে দিয়ে দেওয়ার পরে তো শীতকালীন সবজি কিন্তু শীতেই ভালো লাগে, গরমের সবজি গরমেই ভালো লাগে। তো গরমেও কিন্তু এখন ফুলকপি বা শীতের সবজি পাওয়া যায়, তো সেটা কিন্তু গরমকালে খেতে ভালো লাগে না। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে। তরকারিটা হওয়ার পরে আমি এই যে নামিয়ে রেখে দিই এবং অন্যদিকে আমি ভর্তাটা করে নিই। তো ভর্তাটা করে নেওয়ার জন্য আমি মাছ থেকে কাঁটাগুলো বেছে নিই। তো ভর্তাটাকে পাটায় বেটে করলেই কিন্তু বেশি মজা লাগে। তো যেহেতু এই ভর্তাটা আমাদের বাসায় কেউ খায় না, আমি একাই খাই, সেই জন্য আমি একটাই মাছ নিয়েছি, একটা মাছে আমার হয়ে যাবে। তো এই যে ভর্তাগুলোকে আমি বেটে নেওয়ার জন্য আমি দোতলায় চলে যাই। দোতলায় আমাদের ভাড়াটিয়ার কাছে আমাদের শিলপাটাটা আছে, যেহেতু আমাদের প্রয়োজন হয় না শিলপাটা, সেই জন্য ওনাদের নাই, ওনাদেরকে দিয়ে রাখছি। তো এই যে আমার ভর্তাগুলোকে আমি পিষে নিয়ে এদিকে পিষে নেওয়ার পরে আমার নিচে এসে ভর্তাটাকে মেখে তেল লবণ দিয়ে মেখে নিই। তো ভয়েস আবার দিতে দিতে আজান দিয়ে দিয়েছে, আপনারা কিছু মনে করবেন না। তো এই যে এখানে আমার ভর্তাটাকে মেখে নেওয়ার পরে আমি ভর্তাটাকে রেখে দিই। তো আমার ভর্তাটা দেখতে কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার ভিডিওগুলো কেমন লাগে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে শিখিয়ে দিবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।